নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। আপনার সৌন্দর্যতা, আপনার কর্মদক্ষতা কারণে শত্রু বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল। এছাড়া সাপ, বিছে, কুকুর, বিড়াল ইত্যাদি থেকে একটু দূরে থাকবেন। এই মাসে কিন্তু আপনার দংশনযোগের সম্ভাবনা আছে, অর্থাৎ সাপ, বিছে ইত্যাদি থেকে একটু দূরে থাকবেন, কামড়ে দিতে পারে। সেই সঙ্গে নানারকম সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন। তবে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা, সেই সঙ্গে কর্মসংস্থান, নতুন কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনাও কিন্তু প্রবল। কারো সন্ততি পেতে পারেন প্রশাসনিক পদ, কেউ সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। বিদেশে বাসরত ইঞ্জিনিয়ার বা লোহা জাতীয় কাজের সাথে যুক্ত ব্যক্তির জন্য মাসটি অত্যন্ত শুভদায়ক হতে পারে। কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কেউ প্রেম ঘটিত বিবাহে আবদ্ধ হতে পারেন, কেউ আবার করে ফেলতে পারেন রেজিস্ট্রি ম্যারেজ। বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা, বিশেষ করে পুরনো লোহা জাতীয় দ্রব্যের সাথে যাদের ব্যবসায়, পুরনো লোহা জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভদায়ক হতে পারে। জননেতা, জননেত্রী, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদিগণ সতর্ক থাকবেন। মনে রাখবেন, শত্রু কিন্তু আপনার সঙ্গেই ঘোরাফেরা করছে, আপনি চিনতে পাচ্ছেন না, শত্রুকে ঠিক চিনতে পাচ্ছেন না। জননেতা, জননেত্রী, বিশেষ করে জননেতা, জননেত্রী তাদেরকে বলছি, আধিকারিকগণ তাদেরকে বলছি, শত্রু কিন্তু আপনার সাথে ঘুরে বেড়াচ্ছে। একটু সতর্ক থাকবেন, যে কোনো সময় সে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই কোনো রকম বেফাস কথা বলবার আগে বা কোনো রকম অসামাজিক কাজ করবার আগে 5 বার ভাববেন এই কাজটা করা উচিত হবে তো। নাহলে কিন্তু আপনি চিনতে পাচ্ছেন না এই মুহূর্তে আপনার শত্রুকে। যাকে আপনি সব থেকে বিশ্বাস করছেন, সে নিজেও আপনার সাথে শত্রুতা করতে পারে। তাই কোনো কাজ করবার আগে ভালোভাবে চিন্তা করে নেবেন কাজটা করা উচিত হবে কিনা। এই মাসটা একটু সতর্ক থাকুন, বিপদে পড়ে যেতে পারেন, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। যাই হোক, তুলারাশির জাতকগণ, তুলারাশির ভাই, আপনাদেরকে বলছি, এ মাসের 1 এবং 2 তারিখ সতর্ক থাকবেন। কোনো নারী দ্বারা সম্মানহানির সম্ভাবনা কিন্তু প্রবল। তুলারাশির ভাই, আপনাদেরকে বলছি, কোনো অবাঞ্ছিত নারী দ্বারা আপনারা অসম্মানিত হতে পারেন। সেই সঙ্গে তুলারাশির জাতকগণ, তুলারাশির ভাই, আপনাদেরকে বলছি, আগামী 28, 29 এবং 30 এপ্রিল তুলারাশির জাতকগণ, আপনাদেরকে আবার বলছি, আগামী 28, 29 এবং 30 এপ্রিল সতর্ক থাকবেন। সাপ, বিছে, কুকুর, বিড়াল ইত্যাদি কিন্তু আপনাকে কামড়ে দিতে পারে। যারা জঙ্গলে চাকরি করেন, তাদেরকে তো জঙ্গলে যেতেই হবে। তারা কি করবেন, জুতো পরে নেবেন, অ্যাঙ্কলেট পরে নেবেন এবং জিন্স বা মোটা জাতীয় প্যান্ট পরবেন। যারা ইউনিফর্ম পরেন, যারা ফরেস্ট ডিপার্টমেন্ট আছেন, যাদেরকে যেতেই হবে, তারা 2টো প্যান্ট পরবেন। যদি কেউ কিছু কামড়িয়ে দেয়, তাহলে যাতে আপনার গায়ে সেরকমভাবে না লাগে। আর যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, রোজ তো না, 3টে দিন, 28, 29 এবং 30 এপ্রিল একটু সতর্ক থাকুন। তাতে কিন্তু আপনার মুক্তি পেয়ে যাবেন, ঝামেলায় অসুবিধা হবে না আর কি, সাপ, বিছে ইত্যাদি কামড়াতে পারবে না। তুলারাশির জাতিকা, তুলারাশির বোনদেরকে বলছি, আগামী 2, 3, 4 এবং 30 এপ্রিল সতর্ক থাকবেন। নিজের নির্বুদ্ধিতার কারণে আপনারা কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই কোনো কাজ করবার আগে, তুলারাশির বোন, আপনাদেরকে বলছি, আপনারা কোনো কাজ করার আগে বারবার ভাববেন, এই কাজটা করা উচিত হবে তো, এই কথাটা বলা উচিত হবে তো। নাহলে কিন্তু আপনি নানা রকম তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন এবং আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই তুলারাশির বোনেদেরকে বলছি, আগামী 2, 3, 4 এপ্রিল এবং 30 এপ্রিল সতর্ক থাকবেন। আবার বলছি, নির্বুদ্ধিতার কারণে কিন্তু আপনারা আইনি সমস্যায়
জড়িয়ে পড়তে পারেন। তাই ওই কটা দিন কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তা করেন কথাটা বলা উচিত হবে কি না। তবে 16, 17 এবং 24 এপ্রিল 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ, তুলা রাশির জাতক এবং জাতিকা দুজনকেই বলছি, 16, 17 এবং 24 এপ্রিল 2024 আপনাদের আটকে থাকা যে কোনো কাজ করে ফেলতে পারেন। তবে যে কোনো কাজ করবার জন্য শুভক্ষণ চয়ন অবশ্যই বাঞ্ছনীয়। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না, ওটা রাশিচক্র দেখে বলতে হয়। যাদের জানবার ইচ্ছা, যারা জানতে চাইছেন, তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন। আপনাকে 1 পয়সা দিতে হবে না, আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। কিছুক্ষণের মধ্যেই অঙ্ক কষে এটা বের করতে হয়। একটা লাইক দিয়ে আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন সময়টা আপনার জন্য শুভ। সেই সময় আপনি আপনার কাজটা করুন, আমি বলছি 100% সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। আর একটা কথা, বজরংবলীর পুজো করুন। এই মোটামুটি দিন 10 আগে আমি একটা বজরংবলীর সঠিক পুজো পদ্ধতি ছেড়েছি, সেটা দেখুন, সেটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, তুলা রাশির বন্ধু, আরেকটি কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই। আপনি নিজেও ফোন করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। তবে এটা বলবেন না আমার ভাগ্যে কি আছে সেটা বলুন, আমার রাশিচক্রটা বিচার করে বলুন, এটা বলা সম্ভব নয়। এটার জন্য আপনাকে সামনে আসতে হবে। যারা রাশি তাদের জানেন না, তারা আমাকে ফোন করতে পারেন, আমি আপনাকে বলে দেবো আপনার রাশি কি। দর্শক বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। আপনি আপনার রাশিটা জেনে নিন না, জেনে নিয়ে তারপরে আপনি সেই রাশি অনুযায়ী চলুন। আরেকটা কথা, আপনারা কিন্তু সব কিছু করেন, ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, ফোন করেন, কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছয় না। অনেকেই কমপ্লেন করেন যে 2 সপ্তাহ, 10 দিন, 1 মাস, 2 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে আপনাকে দেখতে পাইনি, হঠাৎ করে আজকে দেখলাম। কেন দেখলেন? হয়তো এমনি চলে গেছে। কিন্তু আপনি যদি আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেন, আপনার নিজের মোবাইলে দেখুন আছে, সে ডান দিকে একটা ঘন্টা আছে, ঘন্টার চিহ্ন আছে, সেই ঘন্টার চিহ্ন জাস্ট একটা টাচ করে দিন। একটা টাচ করে দিলেই সেটা কালো হয়ে যাবে, বেল আইকনটা বেজে যাবে। তাহলে কী হবে, আপনি আমার চ্যানেলে ঢুকে গেলেন। এবার ইউটিউব কোম্পানি বুঝে গেল যে হ্যাঁ আপনি আমার ভিডিও দেখতে চান, তখন ইউটিউব কোম্পানি আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে দেবে। আপনি যে ভিডিও চাই না কেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দেবে, এবং আপনি সেটা দেখুন বা না দেখুন, আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। তাছাড়া এই চ্যানেলে 1000-এরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুর উপরে। যাদের যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন, বন্ধু বেল আইকনটা বাজিয়ে দিন। তারপর ভিডিওটা দেখবার পর আপনি আমার গ্যালারিতে ঢুকে যান এবং আপনার পছন্দের ভিডিওটা দেখুন। কি চান আপনি? আর্থিক সমস্যা চলছে, পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। আপনার কাউকে বশীকরণ করার ইচ্ছে হচ্ছে, জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না, নিজেই করতে পারবেন। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, কি করবেন, এখান থেকে পেয়ে যাবেন। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, কর্মক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে নানা রকমভাবে ঝামেলার মধ্যে রয়েছেন, কি করবেন, কি করলে আপনি মুক্তি পাবেন, এখানে পেয়ে যাবেন। তাই আবার বলছি, বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে ঢুকে পড়ুন এবং আপনার পছন্দের ভিডিওটা দেখুন, সর্বক্ষেত্রে মুক্তি পাবেন। যাই হোক, তুলা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট, শুভ সংখ্যা। আরেকটা কথা বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তার কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। আমি যেগুলো বললাম মনে রাখবেন, রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আমি কিন্তু রাশিফলটা বলি।
তাই আবার বলছি, যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, ভালো জিনিসগুলো পাওয়ার চেষ্টা করুন, 100% পাবেন। যাই হোক, তুলা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট, শুভ সংখ্যা 4 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটা সম্পূর্ণ আজ পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। তাই পুজো পদ্ধতিটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো কীভাবে কোন পুজো করতে হবে, কী মন্ত্র জপ করতে হবে, কখন করতে হবে। যাই হোক, ভিডিওটা আরেকটা কথা, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক 5 মিনিট পর অন্য একটি ভিডিওর সাথে। মাসটা আপনার খুব ভালো যাক। জয় মা।